মাশাআল্লাহ, পিঠাগুলা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে একটা পিঠাও নষ্ট হয় নাই। তো সবগুলা পিঠা আমি বানিয়ে ফেলেছি, আর এখন একটা পিঠা ভেঙে দেখাবো। দেখলেই কিন্তু বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা একদম সহজ রেসিপিতে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমি আমার পছন্দের চিতই পিঠা বানাবো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমি এই আতপ চাউলটা 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, কারণ ব্লেন্ডারে আজকে আমি চাউলটা গুঁড়া করে নিব। তো প্রথমে আমি চাউলটা দিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়েছি, আর এখন দিয়ে দিলাম লবণ। আমি এখানে 1 পটের মতো চাউল নিয়েছি, তো আমি কিন্তু একবারেই দেই নাই, 2 বার করে আমি গুঁড়া করে নিব। আর এখানে পানি আমি এতটুকু পরিমাণ দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু আমার বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। তো আপনারা একটু বুঝে শুনে দিবেন, কম হলে সমস্যা নাই, পরে কিন্তু দেওয়া যায়। তো এই যে দেখেন, আমি ব্লেন্ডারে কিন্তু একদম থকথকে একটা পেস্ট করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমার কিন্তু আর বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আমি এই যে চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি যে চাউলটা পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে, বাড়তি আর লবণ আমার দেওয়ার প্রয়োজন হয় নাই। তো চালটা আমি পেস্ট করতে যাওয়ার আগে কিন্তু গরুর গোশটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর অন্য চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ পিঠা খেতে জয়ের বাবা আবার বেশি পছন্দ করেন না। তো ওনাদের জন্য ভাত রান্না করলাম, আমার জন্য পিঠা। ভাতটা নামিয়ে এখন আমি চিতই পিঠাটা বানিয়ে ফেলবো। আর মাশাআল্লাহ, পিঠাগুলা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একটা পিঠাও নষ্ট হয় নাই। গোলা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়ে অপেক্ষা করব। 3-4 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন এত সুন্দর হয়েছে পিঠাগুলা, সবাই মাশাআল্লাহ বলবেন। অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। যারা চিতই পিঠা কখনো বানান নাই তারা কিন্তু আজকের রেসিপিটি ফলো করলে বানাতে পারবেন। তো আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি, পরবর্তীতে আরও একটা পিঠা দিয়ে দিলাম। পিঠা চুলায় দেওয়ার পরে কিন্তু চুলাটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রাখতে হবে। একদম লো করে দেওয়া যাবে না, আবার একদম হাই হিটেও বানানো যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলা হবে না। তো গরুর গোশটা যে রান্না করা হয়ে গেছে, আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। চিতই পিঠা দিয়ে গরুর গোশত খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পিঠাটা হয়ে গেছে আপনি বুঝবেন কিভাবে, যখন ঢাকনার উপরে চারিদিক দিয়ে ধোঁয়া উঠবে তখন বুঝে নেবেন যে চিতই পিঠাটা একদম হয়ে গেছে। আর আজকের পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মচমচে হয়েছিল আর তুলতুলে নরম হয়েছিল। পিঠা বানাতে গেলে যদি পিঠাগুলো সব হয় না, তাহলে মনটা অনেক শান্তি লাগে, আর পিঠা নষ্ট হয়ে গেলে কিন্তু একটুও ভালো লাগে না। আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখলেই কিন্তু বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরে গোসল করে এখন আমরা খেয়ে নিব। তো আমার ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, আর আমি পিঠাটা খাবো। তো একটু ঝোল ঝোল রেখেছি, আমার ছেলে ঝোল খেতে ভীষণ পছন্দ করে। আর চিতই পিঠা দিয়ে খেতে গেলে তো একটু ঝোলের দরকার হবে, তাই না? তবে আজকের রান্নাটা ভীষণ মজা হয়েছিল। জয়ের কাছে কিন্তু বরাবরই আমার রান্না ভীষণ ভালো হয়, কারণ যে কোনো সন্তানের কাছেই দেখবেন যে মায়ের রান্না সবসময়ই ফার্স্ট হয়। তো কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কথার মাঝে কিন্তু অনেক ভুল ত্রুটি আছে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা সম্পর্কে যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন।